আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বেসিক ইংলিশ গ্রামার লেকচার 4-এ আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। এটি অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি একটি সেন্টেন্স পরিপূর্ণভাবে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেল জানতে হবে। আজকের এই লেকচারে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল প্রথমে আমরা দেখে নেব আর্টিকেল কি বা আর্টিকেল কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা বলা হয়েছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে অথবা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। আবার বলতেছি, যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে অথবা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। মানে কোনো নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট অবজেক্ট আকারে বসে, তাদের পূর্বে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হওয়ার পরে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝানো হয়, সেগুলোকে আর্টিকেল বলা হয়। মূলত এ এন ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। এ এন ডিকে আর্টিকেল বলা হয়। এক কথায় প্রকাশ করে বলতে হয় তাহলে এটা বলা যায় যে এ এন ডিকে আর্টিকেল বলে। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল লিখছি। আই হ্যাভ আ পেট কার্ড। পেট মানে ছিল পোষা। আই হ্যাভ এ পেট কার্ড, আমার একটি পোষা বিড়াল আছে। এখন এই যে ক্যাট মানে কি বিড়াল, পেট ক্যাট মানে পোষা বিড়াল, আমার একটি পোষা বিড়াল আছে। এই পেট ক্যাটকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাইছে এ দ্বারা এটিকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে আমাদের একটি বিড়াল আছে। এরপরে হি ইটস অ্যান অ্যাপেল এভরিডে, সে প্রত্যহ আপেল খায়। এখানে এই যে অ্যান অ্যাপেল একটি বোঝানো হয়েছে, সে আপেল খায়, প্রত্যেক দিনে আপেল খায়, একটি আপেল খায়, অ্যান অ্যাপেল একটি আপেল। এটা হচ্ছে আর্টিকেল। এরপর দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, ছেলেটি ফুটবল খেলছে। দ্য বয় বলতে বোঝায় বালকটি বয় বলে বালক, কিন্তু দ্য বয় মানে বালকটি, এই দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার কারণে এখানে দ্য হচ্ছিল আর্টিকেল। এই যে বয় একটি হচ্ছিল ব্যক্তি, ছেলে, একে কিন্তু নির্দিষ্ট করছে। এরপর আমরা দেখে নেব কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ। তো কাইন্ডস অফ আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, এখানে ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল কি, এখন আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করব। যেমন এখানে বলা হয়েছে ইনডেফিনিট আর্টিকেল এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আর ডেফিনিট আর্টিকেল ডি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এরপর বলা হয়েছে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে এ ও এন বসে। অর্থগত দিক থেকে এ ও এন এর মধ্যে কোনো পার্থক্য নেই, মানে কোনো মিনিংয়ের ক্ষেত্রে এ মানেও একটি বোঝাবে, এন মানেও একটি বোঝাবে, এদের কোনো পার্থক্য নেই। কিন্তু এর ব্যবহারের দিক থেকে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। নিম্নে উদাহরণগুলোর মধ্যে উল্লেখ করা হলো, নিচে এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে। তো কিছু এক্সাম্পল আমরা দেখি।
হি ইজ এ স্টুডেন্ট বা আই স্টুডেন্ট, একে উচ্চারণ করা হয় প্রোনাউন্সিয়েশনে। তো হি ইজ এ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র বা ছাত্রী। এখানে একটি ইনডিফিনিট আর্টিকেল, কারণ এখানে এ আছে, এ অ্যান্ড কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। অনির্দিষ্ট বা একটি ছাত্রকে বোঝানো হয়েছে, একটি ছাত্র কিন্তু অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। এখন একটি ছাত্র সে রহিম হতে পারে, করিমও হতে পারে, যে কোনো একজন হতে পারে, যার কারণে এটি অনির্দিষ্ট, যার কারণে অনির্দিষ্ট বোঝানো হয়েছে, এর কারণে এ বসছে। এরপর আই হ্যাভ বট অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা কিনেছিলাম, আমি একটি ছাতা কিনেছিলাম। তো এখানে আমি একটি ছাতা কিনেছিলাম, এখানে একটি স্টুডেন্ট আছে বা একজন ছাত্র আছে, এখানেও একজন বুঝাইছে, এখানেও একটি বুঝাইছে। তাহলে দুটো কিন্তু মিনিং কিন্তু একই বুঝাইছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। এ অ্যান্ড ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, কিন্তু মিনিং একই হবে। তারপর দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, ছেলেটি স্কুলে যাচ্ছে। ছেলেটি এদের নির্দিষ্ট করে বলেছে, এগুলো কিন্তু ছিল উপরে দুটো ছিল অনির্দিষ্ট, কারণ একটি ছাতা কিনছে, ছাতা হতে পারে, ছাতাটাও বিভিন্ন কালার হতে পারে, সেরকম কোনো নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু এখানেও দ্য বয় ছেলেটিকে নির্দিষ্ট করা হয়েছে, তার কারণে এটি ডি হয়েছিল ডেফিনিট আর্টিকেল। এরপর আমরা দেখে নেব ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার। ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার, ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার আমরা এখানে কিছু রুলস আছে, সেগুলো আমরা দেখব এখন। 1 নম্বর, সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ হলে তার আগে বসে। মানে সাধারণত কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয়, লেটার হলো 26টি, এর ভিতর ভাওয়াল আছে 5টি ভাওয়াল বাদ দেওয়ার পরে যে কটি 21টি কনসোনান্ট থাকে, সেই কনসোনান্টের পূর্বেই শুধু এ বসবে। যেমন শি ইজ আ গার্ল, সে একজন মেয়ে। এখানে গার্ল বালিকা, গার্ল এই ওয়ার্ডের প্রথম লেটার, ফার্স্ট লেটার জি, এটি একটি কনসোনান্ট। যেহেতু এটি কনসোনান্ট, যার কারণে এখানে এ বসছে। ক্লিয়ার? এরপরে 2 নম্বর, শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হওয়ার সত্ত্বেও যদি তা ইউ বা ইউ এর মতন উচ্চারিত হয়, মানে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল থাকে এবং সেই ভাওয়ালটা যদি ইউ বা ইউ এর মতন উচ্চারিত হয়, তবে তার পূর্বে এ বসে, অ্যান বসে না। আমরা সাধারণত জানি যে ভাওয়ালের পূর্বে অ্যান বসে, কিন্তু ভাওয়াল ইউ হওয়ার সত্ত্বেও হওয়ার পরে ইউ এর মতন উচ্চারিত হচ্ছে, ইউ এর মতন উচ্চারিত হলে প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, সে ভাওয়াল যদি ইউ বা ইউ এর মতন উচ্চারিত হয়, সেক্ষেত্রে এইভাবে হয়। যেমন এখানে হি ইজ ইউরোপিয়ান, সে একজন ইউরোপিয়ান। এখানে ইউরোপিয়ান এই ইটা কিন্তু ভাওয়াল, কিন্তু ইউরোপিয়ান এখানে উচ্চারণ কোনটা হয়েছে ইউ এর মতন, ভাওয়াল হওয়ার পরেও এটি উচ্চারণ হয়েছে ইউ এর মতন। যেহেতু ভাওয়াল এবং উচ্চারণ ইউ এর মতন হয়েছে, সেই ক্ষেত্রে এ বসছে, এখানে অ্যান বসেনি। এখানে অ্যান বসার কথা ছিল, কিন্তু অ্যান বসেনি, কারণ এটি ইউ এর মতন উচ্চারণ হয় ভাওয়াল হওয়া সত্ত্বেও। যেমন এরপর আরও একটি এক্সাম্পল আমরা দেখলে ক্লিয়ার হবে বিষয়টি। যেমন I saw a one-eyed man at the way, আমি পথে একজন এক চক্ষু বিশিষ্ট লোক দেখছিলাম, এক চোখের একটি লোক দেখেছিলাম পথে। এই যে আই, এই আই কিন্তু ই আছে, ভাওয়াল আছে, কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ এর মতন, যার কারণে এখানে এইভাবে ওর মতন ইউ ওর মতন উচ্চারণ হলে পারে এইভাবে হয়, যার কারণে এখানে এইভাবে হয়েছে। এরপর 3 নম্বর, শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর যদি কনসোনান্টের মতন উচ্চারিত হয়, শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর যদি কনসোনান্টের মতন উচ্চারিত হয়, শব্দটির পূর্বে ও বসে, যেমন ইট ইজ এ WFP, ডাব্লু ওর মতন উচ্চারণ হয়েছে, ভাওয়ালের মতন উচ্চারণ হয়েছে, কিন্তু এখানে অ্যান বসেনি, এই বসছে। এরপরে এই WFP এর কিন্তু সংক্ষিপ্ত, এটির পূর্ণরূপ হয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইহা একটি বিশ্ব খাদ্য কর্মসূচির নাম।
এরপর কখনো কখনো প্রিপোজিশনের পূর্বে এ ব্যবহৃত হয়। আমরা অনেকেই জানি যে প্রিপোজিশন পর আর্টিকেল বসে না, কিন্তু এই প্রিপোজিশনটা কিন্তু এই ব্যবহৃত হয় মাঝে মাঝে। যেমন দ্য কিং ওয়েন্ট এ ওয়ান হ্যাংরি, এখানে ওয়ান হচ্ছে প্রিপোজিশন, ওয়ান ওর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়ালের মতন উচ্চারণ হচ্ছে, কিন্তু যেহেতু ভাওয়াল থাকা সত্ত্বেও এটি ভাওয়ালের মতন উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে। এরপর 5 নম্বর, প্লুরাল নাউন এর পূর্বে ফিউ, লিটল, গুড, মানি হলে তাদের পূর্বে এ বসে। ফিউ, লিটল, গুড, মানি এই শব্দগুলো যদি প্লুরাল নাউন হয়, সিঙ্গুলার ক্ষেত্রে না, কিন্তু প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে এ ব্যবহৃত হয়। যেমন লট অফ, গ্রেট মানি, গুড ডিল ইত্যাদি ব্যবহারে। যেমন দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুবই সামান্য পানি আছে, গ্লাসে সামান্য পানি আছে। এখানে লিটল ওয়াটার, এই যে লিটল দ্বারা সামান্য বোঝানো হয়েছে এবং এটি কিন্তু প্লুরাল, কারণ সামান্য পানি আছে, এটি একটি প্লুরাল নাউন, আর যার কারণে এখানে এই ব্যবহৃত হয়েছে। এরপরে 6 নম্বর, সংখ্যাবাচক শব্দে কাপল, ডজন, স্কোয়ার, 100, 1000, মিলিয়ন ইত্যাদি এর পূর্বে এ বসে। মানে কোনো সংখ্যাবাচক শব্দ যদি থাকে, কোনো লেটার দ্বারা লেখা থাকে, কোনো সংখ্যাবাচক শব্দ তখন কোনো লেটার দ্বারা লেখা থাকবে, যেমন কাপল, ডজন, স্কোয়ার, 100, 1000, 7ও যদি লেখা থাকে, মানে লেটার দ্বারা 5ও যদি লেখা থাকে, 5 এভাবে যদি লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হয়। যেমন আই বট আ ডজন অফ পেন্স, আমি 1 ডজন কলম কিনেছি, এতে এখানে ডজন সংখ্যা বোঝাচ্ছে এবং এটি লেটার দ্বারা লেখা হয়েছে, যার কারণে এর পূর্বে এ বসছে। এরপর 7 নম্বর, মিস্টার, মিস, মিসেস এর পূর্বে এ বসে। যেমন মিস্টার আলম ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট, মিস্টার আলম ঢাকা, মিস্টার আলম নামক একজন গতকাল রাত্রে ঢাকা গিয়েছিল। এখানে মিস্টার আলমকে একজন বোঝানো হয়েছে, একজন মিস্টার আলম এরকম অর্থ হয়েছে, যার কারণে এখানে এই ব্যবহৃত হয়েছে। নেক্সট, এরপরে 8 নাম্বার, হাফ এর পূর্বে এ বসে। হাফ, কোনো কিছু যদি হাফ বোঝায় এবং সেটা যদি হাফ লেখা থাকে, তাহলে তার পূর্বে এ বসে। যেমন হি উইল কাম আফটার 1.5 আওয়ার, সে 1.5 ঘন্টা পরে আসবে। এখানে হাফ আওয়ার দ্বারা 1.5 ঘন্টা বোঝাচ্ছে, যেহেতু এখানে হাফ আছে তাহলে এর পূর্বে এ বসবে। এই রুলসগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতেই হবে, এখানে কোনো টেকনিক কাজে আসবে না বা কোনো সূত্র কাজে আসবে না, এখানে আপনাদের এই রুলসগুলো মনে রাখতেই হবে যে বড় হোক। এরপরে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলে এর ব্যবহার, এতক্ষণ আমরা দেখলাম এর ব্যবহার। শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, এ, ই, আই, ও, ইউ, তাহলে তার পূর্বে অ্যান বসে। শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়াল হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন ইউ উইল ইট অ্যান অ্যাপেল এভরিডে, তুমি প্রতিদিন একটি করে আপেল খাবে। তো এখানে অ্যাপেল এখানে কিন্তু এ আছে, শব্দের শুরুতে ভাওয়াল আছে, অ্যাপেল এ আছে কিন্তু, যার কারণে অ্যান ব্যবহৃত হয়েছে। এরপর শব্দের প্রথম অক্ষর যদি ওই থাকলে এবং ওয়ের মতো উচ্চারণ হলে, সাইলেন্ট নীরব থাকলে শব্দটির পূর্বে অ্যান বসে। মানে শব্দের প্রথম অক্ষর যদি ওই থাকে এবং ওয়ের মতো উচ্চারণ হয়, মানে ওয়ের মতন উচ্চারণ হলে, শব্দের প্রথম অক্ষর এইচ থাকুক আর যাই থাকুক, যদি ওয়ের মতন উচ্চারণ হয় সেই ক্ষেত্রে অ্যান ব্যবহৃত হয়। যেমন ইউ আর অ্যান হনেস্ট ম্যান, হনেস্ট এনে কিন্তু এইচ উচ্চারণ হয়, অনেস্ট ওর মতো উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে কিন্তু অ্যান ব্যবহৃত হয়েছে। এরপর 3 নম্বর, অ্যাব্রিভিয়েশন শব্দের সংক্ষিপ্ত রূপ, এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে সময় যদি তার উচ্চারণ করার সময় যদি ভাউল সাউন্ড আসে, তাহলে তার পূর্বে এ অথবা
এ না বসে অ্যান বসে, মানে অ্যাব্রিভিয়েশন শব্দের সংক্ষিপ্ত রূপ কোনো সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ যদি ব্যবহৃত হয়, সেখানে যদি কনসোনান্টটাকে শুরুতে এবং তা উচ্চারণ করার সময় যদি ভাওয়াল আসে, ভাওয়ালের মতন উচ্চারণ হয়, ভাওয়ালের মতন যদি সাউন্ড হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। আমরা জানি যে কনসোনান্টের পূর্বে এ বসে, কিন্তু কনসোনান্ট শব্দ যদি ভাওয়ালের মতন উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান বসে। যেমন মিস্টার আলামিন ইজ অ্যান এম এ, এম এ, এম এ, এম এম এ, এম কিন্তু এর মতন উচ্চারণ হয়েছে, ভাওয়ালের মতন উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে কনসোনান্ট হওয়ার সত্ত্বেও। তো আশা করি আর্টিকেল সম্পর্কে আপনাদের এই নোটটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এর পরবর্তী ক্লাসে বা পরবর্তী লেকচারে আমি ডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব এবং এই আর্টিকেলের সকল রুলস দেখানোর পরে আমি আবার আপনাদেরকে একটি প্যাজেসের মাধ্যমে দেখাবো যে একটি প্যাজেসে আর্টিকেল কিভাবে ব্যবহৃত হয়, প্যাজেস থেকে আর্টিকেল কিভাবে আপনারা ব্যবহার করবেন, সেই বিষয়টি আমি ক্লিয়ার করব ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।